بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن. فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين. قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين. فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم. ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين. ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين. قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون. يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار
ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربي فلبث في السجن بضع سنين وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। স্ত্রীলোকটি যখন উহাদের ষড়যন্ত্রের কথা শুনিল তখন সে উহাদেরকে ডাকিয়া পাঠাইল, উহাদের জন্য আসন প্রস্তুত করিল, উহাদের প্রত্যেককে একটি করিয়া ছুরি দিল এবং ইউসুফকে বলিল, উহাদের সম্মুখে বাহির হও। অতঃপর উহারা যখন তাহাকে দেখিল তখন উহারা তাহার গরিমায় অভিভূত হইল এবং নিজেদের হাত কাটিয়া ফেলিল। উহারা বলিল, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। সে বলিল, এই সে যাহার সম্বন্ধে তোমরা আমার তিরস্কার করিয়াছ। আমি তো তাহা হইতে অসৎকর্ম কামনা করিয়াছি, কিন্তু সে নিজেকে পবিত্র রাখিয়াছে। আমি তাহাকে যাহা আদেশ করিয়াছি সে যদি তাহা না করে তবে সে কারারুদ্ধ হইবেই এবং হীনদের অন্তর্ভুক্ত হইবে। ইউসুফ বলিল, হে আমার প্রতিপালক, এই নারীগণ আমাকে যাহার প্রতি আহ্বান করিতেছে তাহা অপেক্ষা কারাগার আমার নিকট অধিক প্রিয়। আপনি যদি উহাদের ছলনা হইতে আমাকে রক্ষা না করেন তবে আমি উহাদের প্রতি আকৃষ্ট হইয়া পড়িব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হইব। অতঃপর তাহার প্রতিপালক তাহার আহ্বানে সাড়া দিলেন এবং তাহাকে উহাদের ছলনা হইতে রক্ষা করিলেন। তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। নিদর্শনাবলী দেখিবার পর উহাদের মনে হইল যে তাহাকে কিছুকালের জন্য কারারুদ্ধ করিতেই হইবে।
তাহার সঙ্গে দুইজন যুবক কারাগারে প্রবেশ করিল। উহাদের একজন বলিল, আমি স্বপ্নে দেখিলাম আমি আঙুর নিংড়াইয়া রস বাহির করিতেছি। এবং অপরজন বলিল, আমি স্বপ্নে দেখিলাম আমি আমার মস্তকে রুটি বহন করিতেছি এবং পাখি উহা হইতে খাইতেছে। আমাদের তুমি ইহার তাৎপর্য জানাইয়া দাও, আমরা তো তোমাকে সৎকর্মপরায়ণ দেখিতেছি। ইউসুফ বলিল, তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয় তাহা আসিবার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের তাৎপর্য জানাইয়া দিব। আমি যাহা তোমাদেরকে বলিব তাহা আমার প্রতিপালক আমাকে যাহা শিক্ষা দিয়াছেন তাহা হইতে বলিব। যে সম্প্রদায় আল্লাহে বিশ্বাস করে না ও আখিরাতে অবিশ্বাসী, আমি তাহাদের মতবাদ বর্জন করিয়াছি। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মতবাদ অনুসরণ করি। আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে শরিক করা আমাদের কাজ নয়। ইহা আমাদের সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। হে কারাসঙ্গীদ্বয়, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় না পরাক্রমশালী এক আল্লাহ? তাঁহাকে ছাড়িয়া তোমরা কেবল কতকগুলি নামের ইবাদত করিতেছ, যেই নামগুলি তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রাখিয়াছ। এইগুলির কোনো প্রমাণ আল্লাহ পাঠান নাই। বিধান দিবার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়াছেন অন্য কাহারও ইবাদত না করিতে, কেবল তাঁহারই ব্যতীত। ইহাই শাশ্বত দিন, কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয়। হে কারাসঙ্গীদ্বয়, তোমাদের দুজনের একজন তাহার প্রভুকে মদ্যপান করাইবে এবং অপরজন শূলবিদ্ধ হইবে। অতঃপর তাহার মস্তক হইতে পাখি আহার করিবে। যে বিষয়ে তোমরা জানিতে চাহিয়াছ তাহার সিদ্ধান্ত হইয়া গিয়াছে। ইউসুফ উহাদের মধ্যে যে মুক্তি পাইবে মনে করিল, তাহাকে বলিল, তোমার প্রভুর নিকট আমার কথা বলিও। কিন্তু শয়তান উহাকে উহার প্রভুর নিকট তাহার বিষয় বলিবার কথা ভুলাইয়া দিল। সুতরাং ইউসুফ কয়েক বৎসর কারাগারে রহিল। রাজা বলিল, আমি স্বপ্নে দেখিলাম 7টি স্থূলকায় গাভী উহাদেরকে 7টি শীর্ণকায় গাভী ভক্ষণ করিতেছে, এবং দেখিলাম 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক। হে প্রধানগণ, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করিতে পারো তবে আমার স্বপ্ন সম্বন্ধে অভিমত দাও। উহারা বলিল, ইহা অর্থহীন স্বপ্ন এবং আমরা এইরূপ স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই। দুইজন কারারুদ্ধের মধ্যে যে মুক্তি পাইয়াছিল এবং দীর্ঘকাল পরে যাহার স্মরণ হইল, সে বলিল, আমি ইহার তাৎপর্য তোমাদেরকে জানাইয়া দিব। সুতরাং তোমরা আমাকে পাঠাও। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের 31 থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই সকল আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি এবং কোরআন সম্পর্কে আমরা কিছু বোঝার চেষ্টা করি, যাতে করে আমরা সুন্দরভাবে আমল করতে পারি। আমরা এই কয়েকদিন যে আলোচনা করেছি, হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছি। এখানে আমরা দেখি যে পূর্ব আয়াতগুলোতে আমার আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে যে সকল ষড়যন্ত্র হয়েছিল, তিনি আবার সেখান থেকে এই কূপে নিক্ষেপ করার পরও তিনি ওই আজিজি মিসরের ঘরে আসলেন, সেখানে তিনি সম্মানের সাথে প্রতিপালিত হতে লাগলেন। কিন্তু তার স্ত্রী যখন তার দিকে কুদৃষ্টি দিল, তারপরে প্রেক্ষাপট চেঞ্জ হতে লাগলো এবং আমরা সেই ষড়যন্ত্রের একটা অংশ দেখি যে ইউসুফ আলাইহিস সালাম পূত পবিত্র এই বিষয়গুলি আমার আল্লাহ তাআলা হাতে কলমে মানুষকে বোঝানোর জন্য এবং দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। তেমনি একটি আয়াত হলো 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লু ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। বলছেন যে যখন ওই জুলেখার কাছে এই সকল বিষয়গুলো, যে মহিলারা যে সকল আলোচনা করছে সেই কথা যখন তাদের কাছে আসলো, তখন তিনি ওই সকল মহিলাদেরকে দাওয়াত করে তার বাড়িতে আনলেন এবং তাদের প্রত্যেকের জন্য তিনি আসনের ব্যবস্থা করলেন এবং তাদের প্রত্যেককে একটি করে চাকু দিলেন এবং এই চাকু দিয়ে খানা পিনার জন্য তাদের হাতে চাকু এবং একটি ফল দিয়ে তিনি ওই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু
ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা। যখন হজরত ইউসুফ আলাইহিসসালাম ওই ঘর থেকে বেরিয়ে ওই মহিলাদের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন ইউসুফ আলাইহিসসালামের রূপ দেখে ওই সমস্ত মানুষগুলো তাদের হাতে যেসব ফল ছিল এই ফল কাটতে গিয়ে তারা তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। যতক্ষণ ইউসুফ আলাইহিসসালাম তাদের সামনে ছিলেন ততক্ষণ পর্যন্ত তারা টের পাননি, কিন্তু তিনি যখন আড়ালে চলে গেলেন তখন তারা বুঝতে পারলেন যে তারা তাদের হাতগুলো কেটে ফেলেছে এবং তাদের হাত থেকে অজর ধারায় রক্ত পড়ছে। তখন তারা বললেন যে হাশা লিল্লাহি মা হাযা বাশারা, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, যে এটা তো কোনো মানুষ নয়, এটা তো ফেরেশতা, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এভাবেই তারা হযরত ইউসুফ আলাইহিসসালামের মহিমা তারা এবং তার সৌন্দর্য তারা প্রকাশ করল। ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাত ফাযালিকুন্না আল্লাযী তুমতুন্নানি ফি ওয়া লাকাদ রাওয়াদতুহু আন নাফসিহি ফাস্তাসামা ওয়া লা ইল্লাম ইয়াফআল মা আমরাহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। কিন্তু এত সব কিছু করার পরেও তাদেরকে জুলেখা স্পষ্ট জানিয়ে দিলেন, সে বলল, এই যে যার সম্বন্ধে তোমরা আমাকে নিন্দা করছো, আমি তার হতে অসৎ কাজ কামনা করেছি, কিন্তু সে কিন্তু পুত পবিত্র, নিজেকে পবিত্র রাখতে সক্ষম হয়েছে। আমি তাকে যা আদেশ করেছি সে যদি তা না করে তাহলে তোমরা জেনে রেখো আমি তাকে কারাগারে নিক্ষেপ করবই এবং হিরোদের অন্তর্ভুক্ত আমি তাকে করে ছাড়বো। তার মানে তিনি তাকে যে ছাড়বেন না, ইউসুফ আলাইহিসসালামকে যে কারাগারে দিবেন এই কথাটি ওই সমস্ত মহিলাদেরকে তিনি জানিয়ে দিলেন। ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফি আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। হযরত ইউসুফ আলাইহিসসালাম অকপটে তাদেরকে বলে দিলেন যে, হে আমার রব, এই নারীরা আমাকে যার প্রতি আহ্বান করছে তা অপেক্ষা কারাগার আমার জন্য অত্যন্ত উত্তম, কারণ আমি কারাগারকে বেশি পছন্দ করব এই অপকর্ম থেকে। আপনি যদি আমাকে তাদের ছলনা থেকে রক্ষা না করেন তাহলে ওদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে তিনি সাহায্য প্রার্থনা করেন, হে আল্লাহ, আপনি তাদের ছলনা থেকে আমাকে রক্ষা করুন। যদি তাদের ছলনা থেকে রক্ষা না করেন তাহলে আমি হয়তো পাপে জড়িয়ে যেতে পারি। ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন যে ইউসুফ যখন তার কাছে ফরিয়াদ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন এবং তাদের ছলনা থেকে হযরত ইউসুফকে রক্ষা করলেন এবং তিনি বললেন যে হুয়াস সামিউল আলিম, যে আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ। কারণ হযরত ইউসুফ আলাইহিসসালাম যে বিপদে পড়েছেন সেখান থেকে তিনি রক্ষা পাচ্ছেন এই বিষয়টি আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন এবং ইউসুফ আলাইহিসসালামকে তিনি ওই বিপদ থেকে রক্ষা করেছেন। ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনান্নাহু হাত্তা হিন। নিদর্শনমালি দেখার পর তাদের মনে হলো যে তাকে কিছু কালের জন্য কারারুদ্ধ করতেই হবে। তারা হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন আর কোনোভাবেই বশীভূত করতে পারলেন না, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে কিছু দিনের জন্য হলেও তাকে কারারুদ্ধ করতে হবে। এই কারণে কারণ এই বিষয়টি যদি শহরম ছড়িয়ে পড়ে তাহলে আজই যে মিশরের সম্মানহানি হবে, তার চেয়ে বরং ভালো তাকে কিছুদিন যদি কারাগারে রাখা যায় তাহলে মানুষ হয়তো কিছুদিন পরে এটা ভুলে যাবে এবং তারা রক্ষা পাবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল তাকে কারাগারে রাখার জন্য। ৩৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আল আখার ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তা'কুলু আত-তায়রু মিনহু নাব্বিনা বিতা'ওয়িলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এখানে আমরা দেখি হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন কারাগারে নিক্ষেপ করা হয় তখন তার সাথে আরও দুজন যুবক সেই কারাগারে নিক্ষিপ্ত হন এবং তারা এসে হযরত ইউসুফ আলাইহিসসালামের কর্মকাণ্ড দেখে তাদের কাছে মনে হলো যে ইনি একজন ভালো মানুষ। তারা দুজনেই স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে তারা বলতে লাগলেন যে ইন্নী আরানি আ'সিরু খামরা, যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুর রস নিংড়িয়ে রস বের করছি, এবং ওয়াকাল আল আখার ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান, এবং দ্বিতীয়জন বলল যে আমি স্বপ্নে দেখলাম আমি আমার মাথায় রুটি বহন করছি, তা'কুলুহু আত-তায়রু মিনহু, এবং আমার মাথার উপর থেকে রুটি ওই কাক বা পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখন তারা বলল, নাব্বিনা বিতা'ওয়িলিহি, আমরা যে স্বপ্ন দেখলাম আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি করে দাও, কারণ আমাদের বিশ্বাস ইন্না নারাকা মিনাল মুহসিনিন, যে আমরা তোমাকে যতটুকু দেখেছি তুমি সৎকর্মপরায়ণ, অতএব আমাদের এই স্বপ্নের বৃত্তান্ত তুমি অবশ্যই জানবে এবং আমাদেরকে এই সম্পর্কে অবহিত করো। ৩৭ নম্বর আল্লাহ তাআলা বলেন, ক্বালা লা ইয়া'তিকুমা তা'আমুন তুরযাকানিহি ইল্লা নাবা'তুকুমা বিতা'ওয়িলি ক্বাবলা আন ইয়া'তিয়াকুমা। এখন হযরত ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে বললেন যে দেখো,
আমি যে বলতে পারবো এটা আমার আল্লাহ শিখিয়েছেন, তবে আমি যে বলতে পারবো তার প্রমাণ হিসাবে তোমাদেরকে বলছি যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকে আমাদের জন্য কি কি খানার ব্যবস্থা আছে। এখনও যদিও খানা আসে নাই, তোমরা খানা আসলে দেখবে যে আমার কথাগুলো সত্য কিনা তোমরা দেখো। এভাবে বলেই তিনি তাদের প্রতি আশ্বস্ত করলেন এবং দেখা করলো যে হযরত ইউসুফ আলাইহিসসালাম যে খানা আসবে বলে তাদেরকে পূর্বাভাস দিয়েছিলেন সেই খানাগুলো ঠিকই তাদের কাছে এসেছিল। যালিকা মিম্মা আল্লামানি রব্বি, তিনি বললেন যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সকল জ্ঞান শিক্ষা দিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, তিনি বললেন যে আমি এমন এক সম্প্রদায়কে নিক্ষিপ্ত করে ফেলে এসেছি, তাদেরকে বাদ দিয়ে এসেছি যে সমস্ত জাতি আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং তারা পরকালে বিশ্বাস করে না, আমি এই সমস্ত জাতিকে বাদ দিয়ে এসেছি। সুতরাং আমি আমার রবের নির্দেশ মোতাবেক চলি, আমার আল্লাহ তাআলা আমাকে এই পথে আমাকে সফল করবেন এবং এই সকল কিছু আমি যা বলেছি সকলই আমি সত্য হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করছি। ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। এখানে হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পূর্বপুরুষদের যে ধর্মমত তার যে অনুসরণ করেন এবং সেই ধর্মমত যে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের, এই কথাটি বলতে গিয়ে বললেন যে আমি তো অনুসরণ করি আমার বাপদাদার সেই জাতিসত্তার, যেই জাতিসত্তার আমার বাবা ইব্রাহিম এবং ইসহাক এবং ইয়াকুব এদের পূর্বপুরুষদের আমি অনুসরণ করি। মাকানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, তারা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই এবং এটা হলো আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে এবং সমস্ত মানুষের উপর আল্লাহর বিশেষ করুণা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ লোক এই সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করে না। তার মানে আল্লাহ তাআলা যে ঈমান দেন এটা যে আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কিন্তু মুশরিক হিসাবে তৈরি করতে পারতেন, বিধর্মী হিসাবে তৈরি করতে পারতেন, বানাতে পারতেন, কিন্তু তা না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন। এটাও আল্লাহর কাছ থেকে আমাদের জন্য একটা বিশেষ অনুগ্রহ বা দান। ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এখানে হযরত ইউসুফ আলাইহিসসালাম দ্বীনের দাওয়াতও দিয়ে ফেললেন এবং তাদেরকে বললেন দেখো হে আমার বন্ধুরা, যারা আমরা একসাথে এই কারাগার অভ্যন্তরে আসি, আচ্ছা তোমরা আমাকে বলো তো যে আমাদের ভিন্ন ভিন্ন রব ভালো নাকি আমরা মহাপরাক্রমশালী এক আল্লাহকে রব হিসেবে মানব? কারণ আমরা তো জানি যে মহাপরাক্রমশালী আল্লাহ তিনি সকল কিছুই করতে পারেন, সকল কিছু করার সাধ্য তার আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অতএব তাকে আমরা মানব নাকি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র রবকে মানব, কোনটা উত্তম? ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তিনি বলছেন যে তাকে ছেড়ে তোমরা শুধু কতগুলো নামের ইবাদত করো, যে নাম তোমাদের পিতৃপুরুষ এবং তোমরা নিজেরাই রেখেছো। এগুলো কিন্তু নিজেদের রাখা নাম এবং সেগুলোই কি তোমরা উপাসনা করছো, এগুলোর কোনো প্রমাণ আল্লাহ পাঠায়নি তোমাদের কাছে। হুকুম বিধান দেওয়ার একমাত্র অধিকার তো আল্লাহর। ইনিল হুকম ইল্লা লিল্লাহ আমার আল্লাহু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে, পৃথিবীর অন্য কারো ইবাদত তোমরা করবে না। এবং আল্লাহ এটাও বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর কারো ইবাদত করবে না এটা বলেই তিনি বলেছেন যে সরল সঠিক দিন এটাই। অতএব ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যে অধিকাংশ মানুষ এই সম্পর্কে জানে না। তার মানে হযরত ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে বুঝাতে চাইলেন যে তোমরা যেই সমস্ত কল্পিত তোমাদের দেবতার নাম দাও এবং সেগুলোর পূজা করো, এগুলোর কোনো দলিল দস্তাবেজ তোমাদের কাছে নেই, আল্লাহ তো কোনো দলিল পাঠান নাই। অতএব তোমরা এই সমস্ত এগুলো বাদ দাও, বরং একমাত্র মহা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার হুকুম তোমরা পালন করো এবং একমাত্র তারই দাসত্ব করো। আমার আল্লাহ তাআলার এই বিধান কিন্তু সদা সতত সরল সঠিক, এটা কিন্তু তোমাদের মেনে নিতে হবে। ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া সাহিবি ইয়াসিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মিন রাসিহি। এখানে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে দুজন যুবক যে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলেন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেন কার কি হবে সেটা তিনি না বলে শুধু এতটুকু বলে দিলেন যে একজন যিনি তার প্রভুকে মদ পান করাবে, আর অপরজন সম্পর্কে বললেন সে শূলবিদ্ধ হবে, তারপর তার মস্তক হতে পাখি আহার করবে। এই কথাটি তখন জানিয়ে দিলেন কুদিয়ান আমরুল্লাযী ফীহি তাস্তাফিয়ান, তিনি বললেন যে বিষয়ে তোমরা জানতে চেয়েছো তার সিদ্ধান্ত হয়ে গেছে। অতএব যেহেতু তোমাদের এই ফতুয়া দেওয়া হয়েছে এবং তোমাদের স্বপ্নের বৃত্তান্ত জানা হয়ে গেছে, অতএব এটা ঘটবেই, তোমরা মানো আর না মানো। এভাবে তিনি তাদের দুজনকে এই স্বপ্নের বৃত্তান্ত সম্পর্কে জানিয়ে দিলেন। ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকারিল্লাযী যান্না আন্নাহু নাজিন মিনহু মাযকুরুনি ইনদা রাব্বিক ফানসাহু শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। এখানে ওই যেই ব্যক্তিটি তিনি মুক্তি পাবেন, তার মানে তার প্রভুকে মদ পান করাবেন,
তার তো আর সুরে চড়তে হবে না। ওই লোকটিকে কানে কানে হযরত ইউসুফ আলাইহিসসালাম বলে দিলেন যে তুমি তোমার প্রভুর কাছে গিয়ে আমার কথাটি বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রভুর কাছে যাওয়ার পর তাকে ভুলিয়ে দিলেন এবং এই কথাগুলো তিনি তার প্রভুর কাছে তথা তার মনিবের কাছে আর বলতে পারলেন না, যে কারণে হযরত ইউসুফ আলাইহিসসালাম অনেক বছর কারাগারে থাকতে হলো। যদি হয়তো শয়তান ভুলিয়ে না দিতেন তাহলে হয়তো হযরত ইউসুফ আলাইহিসসালাম আরও আগে বের হতে পারতেন। কিন্তু মহান রবের যে কুদরত এবং মহান রবের যে খেলা, এই খেলা তো কেউ বুঝবে না। অতএব ওই লোকটিকে ভুলিয়ে দেওয়া হলো এবং সেই ভুলিয়ে দেওয়ার কারণে হযরত ইউসুফ আলাইহিসসালাম অনেক বছর কারাগারে থাকতে হলো। 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউ ইজাফ ওয়া সাবউ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। এখানে হযরত মিশরের শাসক তিনি একটা স্বপ্ন দেখলেন এবং এই স্বপ্নের বৃত্তান্ত জানার জন্য তিনি রাজা প্রজা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সঙ্গে ডাকলেন এবং ডেকে তিনি স্বপ্নের বৃত্তান্ত বললেন যে আমি স্বপ্নে দেখলাম 60টি স্থূলকায় গাভী বা মোটা তাজা গাভী, এগুলি 60টি শীর্ণকায় গাভীকে বক্ষণ করছে এবং 60টি সবুজ শীষ এবং অপর 60টি শুষ্ক শীষকে তারা ছেড়ে ফেলছে। এই জাতীয় একটি স্বপ্ন আমি দেখেছি। তখন তারা বললেন ইয়া আইয়ুহাল মালাউ তুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন। তিনি বলেন হে প্রধানগণ, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তাহলে আমার এই স্বপ্ন সম্পর্কে আমাকে অবহিত করো। তার মানে তিনি জানতে চাইলেন যে এটা একটা ভয়ঙ্কর স্বপ্ন, এই স্বপ্নের বৃত্তান্ত আমাকে জানতেই হবে। অতএব তোমরা যদি বলতে পারো যে 60টা মোটা তাজা গাভীকে কেমন করে 60টা শীর্ণকায় গাভী খেয়ে ফেললো এবং 60টা হৃষ্টপুষ্ট এই গাছকে শুকনা গাছ খেয়ে ফেললো, এই কথাটি কেমন করে সম্ভব, এই সম্পর্কে তোমরা আমাকে অবহিত করো। 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু আদগাসু আহলামিন ওয়া মা নাহনু বিতাউবিলিল আহলামি বিআলিমিন। তখন উপস্থিত যারা ছিলেন তখন তারা এটা বললেন এটা একটা অর্থহীন স্বপ্ন, এটা কোনো ব্যাখ্যা হতে পারে না এবং আমরা এইরূপ স্বপ্নের ব্যাখ্যায় অভিজ্ঞ নই। তার মানে তারা অকপটে বলে দিলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নেই এবং আমরা বলতেও পারবো না এবং কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে এমনটিও আমরা বোধগম্য নই। 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা ওয়াযকার বা'দা উম্মাতিন আনা উনাব্বিকুম বিতাউইলিহি ফাআরসিলুন। এখানে ওই যেই ব্যক্তিটি ওই কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন এবং হযরত ইউসুফ আলাইহিসসালাম তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, এই লোকটি যখন এই সম্পর্কে শুনলেন এবং বাদশার এই বক্তব্য যখন তার কানে পুষল, তখন হঠাৎ করে তার নামটি মনে পড়ে গেল যে ইউসুফ আলাইহিসসালাম যিনি কারাগারে আছেন, ওই ব্যক্তিটি তো আমাদের সম্পর্কে স্বপ্নের বৃত্তান্ত দিয়েছেন এবং তা সত্যে পরিণত হয়েছে। অতএব এই প্রস্তাবটি তিনি রাজার কাছে বললেন যে আমার কাছে একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি এই স্বপ্নের বৃত্তান্ত বলতে পারবে, যদি আপনারা আমাকে সেই সুযোগ দেন আমি কারাগারে যাব এবং সেখান থেকে আমরা তাকে নিয়ে আসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরা ইউসুফের 31 নম্বর আয়াত থেকে এই 45 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম, তর্জমা ও তাফসির। এখানে এসে আমরা দেখলাম যে হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের অনেকগুলো কঠিন মুহূর্ত, যেই মুহূর্তগুলোতে তিনি কারাগারে কাটিয়েছিলেন এবং সেখানে তার থাকা হলো এবং সেখানে তিনি আল্লাহর ইবাদত করতেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন এবং সত্য পথে আহ্বান করতেন এবং সেখানে তিনি সৎ মানুষ হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন। এবং সেখানকার দুজন যুবক যখন স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের বৃত্তান্ত তার কাছে জানতে চাইলেন, তখন তিনি প্রথমেই দিনের দাওয়াত দিলেন, তারপর তাদেরকে স্বপ্নের বৃত্তান্ত যখন বলে দিলেন এবং সেই বৃত্তান্ত অনুসারে দেখা গেল যেই ব্যক্তিটি মুক্তি পাওয়ার কথা তিনি মুক্তি পেলেন, যেই ব্যক্তিটির ওই ফাঁসি হওয়ার কথা তার ফাঁসি হয়ে গেল। তখন ওই ব্যক্তিকে কানে কানে ইউসুফ আলাইহিসসালাম বলে দিয়েছিলেন যে তুমি তোমার প্রভুর কাছে এই ঘটনাটি বলবে, কিন্তু তাকে শয়তান ভুলিয়ে দিয়েছিল, যার কারণে তিনি অনেক দিন পর্যন্ত কারাগারে ছিলেন এবং শেষ পর্যন্ত বাদশাহ যখন এই অদ্ভুত একটা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের বৃত্তান্ত যখন সবার কাছে বললেন, এই স্বপ্নের বৃত্তান্ত জানার জন্য যখন তিনি প্রস্তাব করলেন, তখন ওই লোকটির কথা মনে পড়ে গেল এবং সে বলল যে হ্যাঁ, আমার কাছে একজন ব্যক্তি আছে যিনি কারাগারে আছেন, আমাকে সুযোগ দিলে আমি হয়তো তাকে নিয়ে আসতে পারি। আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং দ্বীনের পথে অটল থাকি এবং আল্লাহর পথে থাকতে হলে যে তাকে কষ্ট করতে হয়, কারাগারে পর্যন্ত নিক্ষিপ্ত হতে হয়, এই বিষয়গুলি ইউসুফ আলাইহিসসালাম আমাদেরকে দেখিয়েছেন। আসুন এটা বিশ্বাস করি দুনিয়ার জীবনটাকে আমরা লালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।